ফাঁসি লাগলে রশি নে, ছাত্রলীগের চামচারা কুত্তালীগের চামচারা, যুবলীগের চামচারা, আওয়ামী লীগের দালালেরা, ইন্ডিয়ার দালালেরা, জুলাইয়ে তো সকল প্রশাসন শেখ হাসিনার পক্ষে ছিল, কই পারে নাই তো আমাদেরকে আঁকড়ে রাখতে। আমরা তো আন্দোলন এবং আমাদের বাইরে তো বলেছিল আসছে ফাল্গুন আমরা হব দ্বিগুণ। ঠিক সেমভাবে আজকে এখান থেকে বলতে চাই আসছে ফাল্গুন আমরা হব দ্বিগুণ। আমরা দ্বিগুণ হয়েই আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা খোঁজ লাগিয়ে আমরা খবর জানিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেক শিক্ষার্থী আপমর জনতা সকলকে এখান থেকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেককেই আসুন। বারবার এখানে টিয়ার শেল ছোড়া হয়, এখন পর্যন্ত গ্রেনেড ছোড়া হয়। আমরা আছি, থাকবো, 1000 বছর লড়ব। ঐতিহাসিক যে রায়, খুনি হাসিনার তো ফাঁসি হয়েছে, আলহামদুলিল্লাহ, এতে জনগণ খুবই খুশি, শহীদ পরিবাররাও খুশি, সকলেই খুশি। তবে এই রায় ঘোষণা হওয়ার পরেও, হাসিনা খুনি হওয়ার পরেও, খুনির দোষর হওয়ার পরেও, খুনের রায় হওয়ার পরেও কিভাবে সেই 24-এর ছাত্রদের গায়ের উপর পুলিশ আবারও অতর্কিত হামলা করলো? পুলিশ তাদেরকে কেন আবার রক্তাক্ত করলো? এই পুলিশ কাদের কথায় চলে? পুলিশকে কারা এখনো এই ইন্ধনগুলা লাগায়? কারা পুলিশকে বলেছে আমাদের গায়ের উপর রক্তাক্ত হামলা চালাইতে? তাদেরকে আমরা খুঁজছি। আলহামদুলিল্লাহ, 17 বছরের ফ্যাসিবাদের, 17 বছরের স্বৈরশাসকের, 17 বছর দুঃশাসনের পরিসমাপ্তি হিসেবে শেখ হাসিনা খুনি হাসিনার পরিসমাপ্তি, চূড়ান্ত পরিসমাপ্তি হিসেবে আজকে আমরা সেই পরিলক্ষিত, আজকে আমরা সেই চূড়ান্ত রায় পেয়েছি, খুনি হাসিনার ফাঁসির রায় পেয়েছি। এজন্য আমরা মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তোমার না কইছি ডান দিকে আসতে বলো। পরীক্ষা দিয়ে বেরিয়েছি। বাংলাদেশের ঐতিহাসিক রায় হয়েছে। বিগত 54 বছরে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই, আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জনের পেছনে 24-এর ছাত্ররা জীবন দিয়েছে। এখন যারা পুলিশ ভাই আছে তারা আমাদের সাথে উত্তপ্ত আচরণ করতেছে। আমরা কিন্তু এখনো অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আমরা ধৈর্য ধরবো না এবং তার বিরুদ্ধে আমরা কড়া অ্যাকশন নিব ইনশাআল্লাহ। শেখ হাসিনার যে স্বৈরাচার, আমরা জানি যে আজকে তার ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির রায় হয়েছে। তো আমরা আসছিলাম এখানে জাস্ট 32টা একটু দেখার জন্য যে কী অবস্থা, এবং ছাত্র জনতা ভাঙতে আসছিল। তো আমরাও ওই ছাত্রদের সাথে একমত হয়েছিলাম। তো আসার পথে সেনাবাহিনী এবং পুলিশ দেখি একদম পুরাটাই বাধা দিয়েছে। এখানে আমার প্রশ্ন হলো যে তারা কেন বাধা দিচ্ছে, কেন তারা বাধা দিচ্ছে? সবাই যদি স্বীকৃতি দেয় যে হাসিনা ফ্যাসিস্ট, মুজিব ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগ পুরোটাই ফ্যাসিস্ট, তারা যদি এই স্বীকৃতিটা দেয় তাহলে তারা বাধা দেওয়ার কেন বাধা দিচ্ছে? তার মানে তারা ফ্যাসিস্টের পক্ষে সাফাই গাচ্ছে। এর মানে এটাই প্রমাণ করে যে তারা উপরে দলে এমন কিছু লোক রয়েছে যারা এখনও ফ্যাসিস্টের দালাল রয়েছে, যারা আওয়ামী লীগের দালাল, যারা আবারও বাংলাদেশের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা সেটা কায়েম করতে চায়। আমরা সাধারণ জনগণ শান্তি চাই ভাই, আর অশান্তি ভালো লাগে না। আমরা একটু শান্তি চাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ তারা হচ্ছে হুকুমের গোলাম। যে সরকারে আসুক তাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয় সেটা তারা যথাযথভাবে পালন করে। আইনশৃঙ্খলা যেখানে বিঘ্ন ঘটে তারা সেটা প্রতিষ্ঠিত করার জন্য, সুষ্ঠুভাবে সমাধান করার জন্য কাজ করে। তো আমরা অনেকে তাদের দোষ করি, আসলে তাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, এটাই স্বাভাবিক এবং এটাই তারা করবে।